আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল বলছেন, শক্ত হাতে সরকার পরিচালনা করুন। খবরে বলা হয়, শক্ত হাতে সরকার পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে 25শে ফেব্রুয়ারি 2009 পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এই কথা কেউ যেন না বলে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন, সেই কথা আমি শুনতে চাই না। আপনি অনেক বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা আপনি রাখবেন। সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করি। আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্যে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছাইতে পারি। আমরা না কি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা প্রতারণা তারা বিভিন্নভাবে চালাচ্ছে। কয়েকজন মানুষ তারা বিএনপিকে টার্গেট করেছে, মিথ্যা ও অপপ্রচার করে বিএনপিকে হ্যাও করতে চায়। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন করে গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তিনি পরিকল্পনা ও চক্রান্ত করছেন কী করে এই গণ অভ্যুত্থান বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়, কী করে নৈরাজ্য সৃষ্টি করা যায় এবং একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়, তারই চক্রান্ত হিসাবে আজকে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না করলে আমরা কোনো মতেই একটা স্থিতিশীল অবস্থা পাবো না। সেজন্য আমরা বারবার বলে আসছি, দেশে প্রকৃতপক্ষে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমরা এটার জন্যই আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আজকে সেই জায়গায় বিভিন্ন রকমের প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশ নিয়ে যাচ্ছে। আজকে একটা কালো দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতাকে রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের শত্রুরা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিআরের। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগসাজশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রায় 57 জন কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড, আমার প্রশ্নটা ওই জায়গায়, সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন শেখ হাসিনা সেদিন কি ভূমিকা পালন করেছেন? সেদিন সেনাবাহিনীর ভূমিকা কি ছিল? জাতির দুঃসময়ে সেনাবাহিনী এগিয়ে আসা এবং তাদের ভূমিকা প্রশংসা করেন তিনি। আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি, আমরা তাদেরকে সব সময় দেখেছি জাতির দুঃসময়ে তারা এগিয়ে আসেন। আজকে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৃতপক্ষে একটা দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বক্তব্য রাখেন। এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।